আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এমন একটা ডেজার্ট যেটা আগে কখনো দেখেননি। আমের স্বাদে ভরপুর নরম তুলতুলে ক্রিমি টেক্সচারের এই ডেজার্টটির বাইরের স্তরে থাকছে ক্রিস্পি লেয়ার। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের এই সুস্বাদু ডেজার্ট রেসিপিটি করার জন্য নিয়ে নিয়েছি দুটি বড় সাইজের ওরিও বিস্কিট। তবে যে কোনো বিস্কিট দিয়েই কিন্তু এই রেসিপিটা করা যায়, কিন্তু ওরিও বিস্কিট দিয়ে করলে এই ডেজার্টটি খেতে অপূর্ব হয়। বিস্কিটের মধ্যে যে ক্রিমটা থাকে সেই ক্রিমটা এই ডেজার্টটিতে ব্যবহার করব না। ক্রিমটা অন্য একটা পাত্রে রেখে নিচ্ছি। তারপরে বাকি বিস্কিটগুলোকে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে একটা মিহি পাউডার করে নিতে হবে। তারপরে একটা মিক্সিং জারে বিস্কিটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে বিস্কিটের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে যে পাত্রে আমি ডেজার্টটি তৈরি করব সেই পাত্রটিকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নিতে হবে। আমি যে পদ্ধতি দেখাচ্ছি সেই পদ্ধতি অবলম্বন করে যে পাত্রে ডেজার্টটি তৈরি করবেন সেই পাত্রটি কভার করে নিতে হবে। বন্ধুরা, আজকের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আপনাদের কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারাও এই সুস্বাদু রেসিপিটির স্বাদ নিতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নেওয়ার পর বিস্কিটের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দেওয়ার পর ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে একটা লেয়ার করে নিতে হবে। তবে পুরো বিস্কিটের গুঁড়োটা কিন্তু এখন এর মধ্যে ব্যবহার করব না, কিছুটা পরিমাণ রেখে দিয়েছি যেটা আমি পরে ব্যবহার করব। এখন এটাকে ফ্রিজে সেট হতে রেখে দেবো। ততক্ষণে চলুন বাকি কাজটা করে নিই। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ জল ঝরানো টক দই। বাজার থেকে 400 গ্রাম টক দই কিনে সেটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো মিল্ক পাউডার, 2 টেবিল চামচ গুঁড়ো চিনি, 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ পাকা আমের পাল্প। আমটা নেওয়ার সময় খেয়াল রাখতে হবে আমটা যেন অবশ্যই মিষ্টি হয়, নয়তো ডেজার্টটা কিন্তু খেতে ভালো হবে না। তাই অবশ্যই চেক করে নেবেন। আর আমের মিষ্টতা অনুসারে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। তবে আপনারা এই পদ্ধতিটা একটা মিক্সিং জারে সমস্ত উপকরণগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। ডেজার্টটি করার জন্য 4 টেবিল চামচ গুঁড়ো চিনি আমি নিয়েছিলাম, কিন্তু পুরোটা লাগেনি। আমের মিষ্টতার জন্য 2 টেবিল চামচ ব্যবহার করেছি, বাকিটা রয়ে গেছে। ডেজার্টটি করার জন্য যে মোলটা রেডি করে রেখেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর পুরো মিশ্রণটা মানে দই আর আমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নেওয়ার পর মিশ্রণটাকে স্টিম করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 20 মিনিট মতো। বন্ধুরা, আজকের এই সুন্দর ডেজার্টটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন। যে কোনো অনুষ্ঠানে, অতিথি আপ্যায়নে বা বাড়িতে যে কোনো সময় এই গরমে এই ডেজার্টটি বাড়িতে তৈরি করে অবশ্যই একবার দেখবেন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে এই ডেজার্টটির মধ্যে বাকি যে বিস্কিটের মিশ্রণটা ছিল সেটা দিয়ে সুন্দর করে একটা কভার করে নিচ্ছি। কভার করার সময় যদি প্রয়োজন পড়ে তাহলে একটুখানি জলের ছিটে দিতে পারেন, তবে খুব বেশি না, হাফ চামচের বেশি কিন্তু দেওয়া যাবে না। সুন্দর করে কভার করে নেওয়ার পর আবারও অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ডেজার্টটি নামিয়ে নেওয়ার পর দেখুন ঠিক এই রকম তৈরি হয়েছে। এখন এটাকে রুম টেম্পারেচারে নিয়ে আসার পর ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টা সেট হতে দেব। 2 থেকে 3 ঘন্টা পর আমি ফিরে আসছি। এরপরে ডেজার্টটিকে ডিমোল্ড করে নিচ্ছি। এই সুস্বাদু ডেজার্টটির কোনো নাম আমি দিইনি। যদি কমেন্টের মাধ্যমে আপনারা এই ডেজার্টটির কোনো নাম আমাকে সাজেস্ট করেন তাহলে আমার ভীষণই ভালো লাগবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই ডেজার্টটিকে আরও আকর্ষণীয় করে নেওয়ার জন্য আমি একটা পাকা আম দিয়ে গার্নিশ করে নেব। খেতে সুস্বাদু হওয়ার সঙ্গে সঙ্গে যদি দেখতেও সুন্দর হয় তাহলে তো আর বলারই অপেক্ষা রাখে না। আমি যেভাবে গার্নিশ করছি সেইভাবে করে নিতে পারেন, অথবা আপনাদের যে কোনোভাবে এই ডেজার্টটিকে গার্নিশ করে নিতে পারেন।
এরপর আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দেব ডেজার্টটি দেখতে কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে। দেখলেই বুঝতে পারবেন ভিতরের টেক্সচারটা কতটা ক্রিমি, বাইরের লেয়ারটা কিন্তু ঠিক ততটাই ক্রিস্পি। অপূর্ব সুস্বাদু, দেখতে সুন্দর এই ডেজার্টটি কিন্তু যে কারোর মন জয় করে নেবে। তাহলে বন্ধুরা, এই ডেজার্টটি অবশ্যই বাড়িতে তৈরি করে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে সমৃদ্ধ করে। তাহলে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।